হ্যালো ফাউন্ডার্স, গুড মর্নিং টু অল অফ ইউ। শুভ স্বাধীনতা দিবস। স্বাধীনতা দিবস উপলক্ষে 78তম স্বাধীনতা দিবস উপলক্ষে আপনাদের সবাইকে, সকল ফাউন্ডার্সকে, কাস্টমার্স যারাই আছেন আমার এই চ্যানেলের সাথে যুক্ত, যারা এই ভিডিও দেখছেন, সকলকে আন্তরিক প্রীতি, শুভেচ্ছা ও ভালোবাসা, অভিনন্দন সবাইকে। আপনার স্বাধীনতা দিবস উপলক্ষে স্বাধীনতা দিবস ঘর ঘর পালন করুন, এলাকায় পালন করুন, রাজ্যে পালন করুন, দেশে পালন করুন, এবং যদি কেউ বিদেশে শুনে থাকেন সেখান থেকেও পালন করুন। আমি জানি এখানে অনেক লোক আছে যারা বাইরে থেকে শোনে, সৌদি থেকে শোনে, আরব কান্ট্রিজ থেকে শোনে, মালয়েশিয়াস থেকে লোক আছে, সিঙ্গাপুর থেকে লোক আছে, হ্যাঁ এই চ্যানেলে অনেক আছে। মালদ্বীপস থেকেও এক দুজন মেসেজ করেন আমাকে, সব মেসেজ আমি দেখতে পাই, পড়ি। তো তা এরকম যারা যেখান থেকেই আছেন অবশ্যই দেশের প্রতি আজ গর্বিত বোধ করুন। আজ আপনাদের সবার জন্য স্বাধীনতা দিবসের অনেক শুভেচ্ছা। তো কাল রাতে হয়েছিল, আপনারা জানেন, অনপ্যাসিভ 360 উপলক্ষে আপনাদের সবাইকে অনপ্যাসিভ 360 আপডেটস আপনারা জানেন। তো কাল রাতে অনপ্যাসিভ 360 অ্যাজ ইউজুয়াল রেড স্যার, ক্রিস স্যার, মার্টি স্যার তিনজনই এসেছিলো, তার সাথে অ্যাস স্যারও এসেছিলো। তো কী আপডেটস হয়েছে, কী কথাবার্তা হয়েছে, কী আলোচনা হয়েছে, সমস্ত কিছু আপনাদের এই ভিডিওর মাধ্যমে জানিয়ে দেবো যে অ্যাকচুয়াল ব্যাপারটা কী হয়েছে। ঠিক আছে, তো চলুন দেরি না করে শুরু করা যাক। তো প্রথমত আমি আপনাদেরকে বলতে চাই যে কাল অনপ্যাসিভ যে 360টা হয়েছিল অ্যাকচুয়ালি, সেখানে প্রথমত তো মেনলি মার্টি স্যার আসিয়ে কথা বলে, ক্রিস স্যার কথা বলেন এবং রেড স্যার রিক্যাপ দেন। কী দেন? রিক্যাপ দেন। আমাদের যে 1 উইকের রিক্যাপ থাকে, কী হয়েছে না হয়েছে সেই রিক্যাপ দেন। তো এই সমস্ত হয়ে যাওয়ার পরে কথাবার্তা চলে এবং অ্যাজ স্যার আসেন এবং মেনলি এসে উনি আমাদের জানান যে কী ব্যাপার ঘটছে, কী হচ্ছে না হচ্ছে সেই সমস্ত কিছু। ঠিক আছে, তো মেনলি ব্যাপারটা হচ্ছে এটাই যে উনি প্রথমে বলতে চান যে বিজনেস আলাদা হলে গোল আলাদা হয়। ঠিক আছে, আপনার বিজনেস স্ট্র্যাটেজি আলাদা মানে আপনার বিজনেস স্ট্র্যাটেজিও আলাদা, আপনি বিজনেসের আপনার লক্ষ্যও আলাদা যে আপনি কীভাবে সাকসেসফুল করতে চান। ঠিক আছে, আপনি যদি একটা শপ চালান তাহলে আপনার মনে হবে যে এই শপটা কী করবো, আমি আরও অনেক খুলবো, এই একই দোকান আমি আরও অনেক খুলবো, দেশে খুলবো, বিদেশে খুলবো, রাইট? আপনি যদি কোনো একটা এমন দোকান চালান যেটা বারবার কাউন্টার করা পসিবল না, তো সেটা আপনি ফ্র্যাঞ্চাইজি দেবেন, রাইট? আপনি যদি বড় কোম্পানি চালান, কোনো প্রোডাক্ট বিক্রি করেন, তাহলে মনে হবে সেই প্রোডাক্ট সমস্ত দোকানে বিক্রি হোক, সারা ভারতে বিক্রি হোক, বিদেশে যাক। তো এই আর কি, কোম্পানি আলাদা, কোম্পানির গোলস আলাদা, কোম্পানির সেলসের টার্গেট আলাদা, কোম্পানির সেল করার স্ট্র্যাটেজি আলাদা। ঠিক আছে, তো এটা হলো ব্যাপার। তো ম্যান টু ম্যান যেমন ভ্যারি করে, কোম্পানি টু কোম্পানিও ভ্যারি করে এই সমস্ত জিনিস। আমাদের কোম্পানি যে প্রোডাক্টটা আনছে বা লঞ্চ করছে বা লঞ্চ করেছিল বা করবে, সমস্ত প্রোডাক্টটা কিন্তু আইটির প্রোডাক্ট, লোকাল কোনো প্রোডাক্ট নয় যে মানুষের হাতে হাতে বিক্রি হবে, লোকাল কোনো প্রোডাক্ট নয় যে মানুষ গিয়ে বিক্রি করে আসবে ঘরে ঘরে গিয়ে, তাই নয় কিন্তু। তো এই যে প্রোডাক্টগুলো আছে এইগুলো খুবই মানে খুবই কেপেবল প্রোডাক্ট, আজকালকার দিনে খুবই মূল্যবান এবং খুবই কার্যকরী। সেই প্রোডাক্টগুলো যে আমাদের আবার রিবিল্ড করার প্রয়োজন হয়ে পড়েছে, আবার আমরা নতুনভাবে তৈরি করছি, তৈরি মানে প্রথম থেকে, ফ্রম নট স্ক্র্যাচ থেকে না, যতদূর হয়েছিল সেটাকে আরও রিবিল্ড করছি এইভাবেই, যাতে প্রোডাক্টটা আরও এনহ্যান্স করে, প্রোডাক্টটা আরও সুন্দর হয়, প্রোডাক্টটার ইউজার এক্সপিরিয়েন্স যেটাকে বলা হয় সেটা যেন খুব স্মুথ হয়। ঠিক আছে, সেই সমস্ত জিনিস চলছে। কাজ অনেক হয়ে গেছে, আর সামান্য কিছু কাজ বাকি আছে। অ্যাজ স্যার নিজেই বলেছেন যে কাজ প্রায় হয়ে এসেছে, অনেক দিন ধরে হচ্ছে, আপনারা জানেন এই ব্যাপারটা। তো কাজ প্রায় শেষের দিকেই বলা চলে। তো কোম্পানিকে সাথ দেওয়ার জন্য বলেছে, অ্যাজ স্যার বলছে প্লিজ মানে আপনারা আমাদের 7 দিন সাথে থাকুন, পাশে থাকুন। কোম্পানি সর্বদা চেষ্টা করছে, ঠিক আছে, কাজ করানোর। যারা টিমে আছে তাদেরকে দিয়ে কন্টিনিউয়াসলি খাটানো হচ্ছে, মানে কাজ করানো হচ্ছে যাতে জিনিসটা যত সম্ভব অ্যাজ সুন অ্যাজ পসিবল রেডি হয়ে যায়। ঠিক আছে, কিন্তু জানেনই কোম্পানিতে অনেক রকম প্রবলেমস হয়। যেমন ধরুন, মানে আগে আমাদের লাইন্স ছিল আলাদা, আগে আমাদের টার্গেট ছিল আলাদা, ড্রিম ছিল আলাদা। তো আগে আমাদের ড্রিম বলতে ছিল যে, বলা হতো একটা কথা, স্যার মেনলি বলতেন, বিগার দ্য ড্রিম বিগার দ্য ড্রিম। ওকে, মানে যত বড় স্বপ্ন তত বড় টিম। কথাটা খারাপ নয়, কথাটা সত্যি, ঠিক কথা। আপনার যদি স্বপ্ন বড় হয় তাহলে আপনার টিমটাও বাড়াতে হবে, টিম মেম্বার্স বাড়াতে হবে, তাই না? তাহলে কাজটা ফার্স্ট হবে, তাড়াতাড়ি হবে, নইলে কবে শেষ করবেন একা একা? তো এই হচ্ছে ব্যাপার। কিন্তু এই চক্করে পড়তে গিয়ে গণ্ডগোলটা হয়ে গেছে একটা, সেটা হচ্ছে কি, অনেক খারাপ মানুষ, অনেক মানে
মতলবী মানুষ বলে না, যাদের মনে মানে লোভ আছে বলতে পারেন, তো এরকম ধরনের অনেক রকমের পেঁচালো মানুষজন কোম্পানিতে ইন করে যায়, ঢুকে যায়, এবং তারা কোম্পানিতে অ্যাকচুয়াল খুবই প্রবলেমেটিক সিচুয়েশন ক্রিয়েট করে, অনেক সমস্যা তৈরি করে, যার জন্য প্রথমে স্যার বুঝতে পারেন না, ধীরে ধীরে আইডেন্টিফাই করা হয় তাদেরকেই যে কারা এই মানুষ, কারা এমন করছে, কারা কোম্পানিকে গ্রোথ হতে আটকাচ্ছে, কারা কোম্পানির সাথ দিচ্ছে না, নেগেটিভভাবে সাথ দিচ্ছে। তো সেই সমস্ত মানুষকে আইডেন্টিফাই করে তাদেরকে কোম্পানি থেকে সরানো হয়, তাদের পজিশনস থেকে সরানো হয়, এই সমস্তগুলো স্টেপ বাই স্টেপ কাজ করা হয়। দেন এখন আমাদের কিন্তু লক্ষ্যটা বদলে গেছে, এখন আমাদের স্লোগানও বদলে গেছে। এখন আমাদের স্লোগান বেটার দ্য টিম, বেটার দ্য ড্রিম, বেটার দ্য টিম, মানে ভালো স্বপ্ন হলে ভালো টিম চাই। যদি আপনার স্বপ্ন ভালো হয়, আপনি যদি ভালো কিছু করতে চান জীবনে, তাহলে টিম মেম্বার্সগুলোকে ভালো হতে হবে। অনেক বড় টিম, 50 জনের টিম না নিয়ে 30 জনের টিম নিলেও চলবে, কিন্তু 30 জন যেন ভালো হয়, তাদের সত্যিই লক্ষ্যটা যেন আপনার লক্ষ্যের সাথে ম্যাচ করে, তারা আপনার সাথ দেয়, এবং তারা অবশ্যই ভালো হতে হবে মন থেকে, তাদের যেন মনে প্যাঁচ না থাকে, বা বলতে পারেন তাদের মনে যেন মানে খোট থাকে না হিন্দিতে বলে, তো সেরকম কিছু যেন না থাকে। আপনার সামনে আপনার মতো, মানে আমার সামনে আমার মতো, পিছনে আর এক, ঠিক আছে, দোগলাপন যেটাকে বলে, সেরকম হলে কিন্তু মুশকিল আছে। তাহলে কিন্তু আপনি এগিয়ে যাবেন, কন্টিনিউ চেষ্টা করবেন, ভাবছেন এগিয়ে যাচ্ছেন, কিন্তু না, তারা পিছনে দেওয়ার চেষ্টা করছে আপনাকে। তো এই সমস্ত জিনিস কোম্পানির সাথে ঘটে গেছে। স্যার কখনোই এইসব ব্যাপারে ডিটেলসে কিছু বলেন না, ঠিক আছে, কোনো দিনই বলেন না, এখনও বলেননি। অ্যাকচুয়ালি ব্যাপারটা এটাই যে দেখুন, স্যার ব্যাপারটা হচ্ছে এটাই যে আমি যদি এই সমস্ত কথা আমাদের বলে স্যার এসে ডিটেলসে জানায় যে এই হয়েছে, এরম হয়েছিল, ওরম হয়েছিল, তো যদি কোনো খারাপ কথা এসে স্যার আমাদেরকে বলে, তাহলে সেই কথাটা স্প্রেড হবে। যেমন ভালো নিউজ স্প্রেড হয়, সেরকম খারাপ নিউজও স্প্রেড হবে। কোম্পানিতে কী কী প্রবলেমস হয়েছে, কোম্পানি কার সাথে কী প্রবলেম হয়েছে, কীরম হয়েছিল, কোম্পানিতে কী কী জিনিস ঘটেছিল, খারাপ দিক থেকে যদি বলি, এরম প্রবলেম হয়েছিল, ওরম প্রবলেম হয়েছিল, তো সেই প্রবলেম যদি এসে এখন স্যার বলতে শুরু করে, তাহলে আমরাও প্রবলেমটা আপনাদেরকে কনভে করব, মুখে মুখে ফাউন্ডারদের মধ্যে ছড়িয়ে যাবে। আজ 200 জন থেকে কাল 2 লাখ হবে, পরশু 2 লাখ থেকে 12 লাখ হবে, ঠিক আছে। তো এই জায়গাটা ছড়িয়ে গেলে দেখবেন ফাউন্ডার থেকে খবরটা কাস্টমারের কাছেও পৌঁছে যাবে, রাইট। তো যখন এই সমস্ত কিছু হবে, তখন কোম্পানির নামে একটা নেগেটিভ ইম্প্যাক্ট করবে। কোম্পানির যে ক্যারেক্টার্স আছে, কোম্পানির যে বলুন একটা গুডউইল আছে, সেই গুডউইলে একটা নেগেটিভ ইম্প্যাক্ট পড়ে যাবে। এই জন্যেই কোম্পানি কোনো দিন কোনো খারাপ নিউজ, কোম্পানি কোনো প্রবলেমেটিক সিচুয়েশনের কথা শেয়ার করে না, এটাই তার নিয়ম, একমাত্র রুলস, বোঝা গেল। তো এই জন্যই শেয়ার করে না, ওই জন্য কোম্পানি শুধু ভালো জিনিসটা শেয়ার করে, শুধু গুড নিউজ শেয়ার করে, শুধু কী আপকামিং আপডেটস আছে সেটা শেয়ার করে, যাতে সেই ভালো নিউজটাই সাইকেল হয়, ভালো নিউজটাই চারদিকে ছড়িয়ে যায়, এবং কোম্পানির নামে শুধু ভালো কথাই বাইরে থাকে, কোনো রকম নেগেটিভ, কোনো রকম ব্যাড নিউজ যাতে মার্কেটে না আসে, সেটা মার্কেটে নেগেটিভ ইম্প্যাক্ট তৈরি করে, বোঝা গেল। তো এইসব জিনিস বাদ দিন, যা প্রবলেম হয়েছে অ্যাস্টার সামলে নিয়েছে, এখন কোনো সমস্যা নেই, এখন প্রোডাক্ট রেডি করার পিছনে অ্যাস্টার ব্যস্ত। খুব শীঘ্রই দেখতে পাবো যে প্রোডাক্ট আমাদের সামনে এসে গেছে, ওয়েবসাইট এসে গেছে, ইকোসিস্টেম লাইভ হয়ে গেছে। তো আপনাদেরকে একান্ত অনুরোধ সাথে থাকার জন্য, পাশে থাকার জন্য, এতদিন সময় দিলেন, এত মাস সময় দিলেন, আর কিছুটা সময় দিন, যাতে সব কিছু ঠিকঠাক হয়ে যায় এবং আগের থেকেও আরও বেটার সিচুয়েশানে আমরা চলে যেতে পারি। সেলস বলুন বা প্রোডাক্ট সেল বলুন, যাই বলুন, সমস্ত কিছু ভালোভাবে শুরু হয়। থ্যাংক ইউ সো মাচ, ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। সাথে থাকতে ভুলবেন না, পাশে থাকতে ভুলবেন না। চ্যানেলটাই নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করবেন, বা সাবস্ক্রাইব করেননি তাহলে সাবস্ক্রাইব করে নেবেন, যাতে আরও আপকামিং আপডেটস আপনি এই চ্যানেলের মাধ্যমে পেতে পারেন। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ টু অল অফ ইউ।